আপনার মার্কেটে হাজার, হাজার ওয়েবসাইট আছে, আপনার মার্কেটে হাজার, হাজার সফটওয়্যার আছে। হোয়াই দ্য ইউজার্স আর গোইং টু ইউজ ইউর ওয়ান? কেন আপনাকে ইউজ করবে? কি দরকার? আমি তো অলরেডি ইউজড টু। সো ইটস ইউ, আপনাকে চিন্তা করতে হবে আমি কি সেই হাজার, হাজার জনের মধ্যে একজন হব নাকি আমি আমার মতন করে ইউনিক একজন হব? সেই হওয়াটা কিভাবে হতে হবে দ্যাট ম্যাটার্স। Hello everyone. Assalamu alaikum and very good afternoon. Let me welcome you all to my session. This is Major Asif. You have already seen. And my topic is Scratch to Pinnacle, the mind mapping of unfolding ideas. I think pretty unknown topic, right? Okay. Hope so যে কথা বলার পরে আস্তে আস্তে ব্যাপারটাকে used to হবেন. And I believe I'm the only non-tech person here. The person in front of me, they are very much high-tech knowledgeable. And I'd love to share my ideas with you. Thank you very much for giving me the opportunity. So let me introduce a bit about myself. As already you know that I'm a military person, but my interest arena is pretty vast, I must say. লাইক আমি গান গাইতে পছন্দ করি, গিটার বাজাতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি, কবিতা লিখতে পছন্দ করি, অ্যান্ড অবভিয়াসলি টেকনোলজিকে এক্সপ্লোর করতে অনেক পছন্দ করি। স্পেশালি অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, আমি বেসিক্যালি ওয়ার্ডপ্রেস শুরু করি 2008-09-এর দিকে। মানে শুরু করি বলতে একদম ফ্রন্ট প্রজেক্ট, নিজের মতন করে, কারণ তখন ওয়ার্ডপ্রেসেই শুধুমাত্র নিজের মতন করে ওয়েবসাইট বানানো যেত। তো এই জায়গাটা থেকেই থ্যাঙ্কস টু হাসিন হায়দার ভাই ফর দ্যাট ওয়ান, অবভিয়াসলি। তো সেখান থেকেই ওয়ার্ডপ্রেসের প্রতি ভালো লাগা। তো যা হোক, but this is for the first time I'm attending the WordCamp here, and I just loved it. All right. So despite of having this, as I said, আমি টেকনোলজি এক্সপ্লোর করতে পছন্দ করি। এই থ্রুতেই বাংলাদেশ আর্মিতে আমার করা বেশ কিছু সফটওয়্যারস আছে। তার মধ্যে একটা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে অফিসার্স ক্যাডেট সিলেকশনের জন্য বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য ইন্টেলিজেন্স টেস্ট সফটওয়্যার, এইটা আমার করা, যেটা অলরেডি এখন এটা চলছে। অ্যান্ড ইন বিটুইন ফিউ আদার্স ওয়ার সিমুলেটার্স, কিছু কিছু সিমুলেটার্স আছে যেটা আমরা ওয়ার ফিল্ডে ইউজ করি আমাদের ট্রুপসদেরকে ট্রেন আপ করার জন্য। এইটুকুর ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে। তো এই থ্রুতেই আমার আসলে বেসিক্যালি টেকনোলজি জিনিসটার প্রতি ভালো লাগা। ওকে, সো but thing is, as I said, the person you're sitting in front of me, you're too much knowledgeable, and I believe your problem-solving skill is top-notch. No doubt about that. এবং আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, you will see, আপনারা সব কিছু জানেন, or to some extent you can say you are master on that. But the thing is, I'm just going to share few unconventional things, maybe a different thing যেটা আপনারা ইউজুয়ালি এভাবে চিন্তা করে হয়তো অভ্যস্ত না। And I hope so, after just hearing that thoughts, that will strengthen your problem-solving skills more in an effective way. I hope so. Okay. So mostly, আপনারা যখন কোনো একটা প্রজেক্ট শুরু করেন, সেটা মেবি ফর দ্য সফটওয়্যার অর দ্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই প্লেসগুলো, এই স্টেপগুলো নর্মালি ফলো করে থাকেন। তো আমি যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা বেসিক্যালি অনলি ফর দ্য প্ল্যানিং স্টেজ। আই এম রিয়েলি সরি ফর দিস ইনকনভিনিয়েন্স। প্ল্যানিং স্টেজের পার্টে কথা বলি, or very specifically, you can say the before planning stage, wherever you have only the idea, there is nothing basically, you are just going about to start your thing, only that time that will help you. All right? Sounds boring, right? Sure? All right. So, আমি ভাবছি যেহেতু আপনাদের প্রবলেম সলভিং স্কিল অনেক টপ নচ, সো লেটস গেট আ প্রবলেম ফর ইউ। লেটস সি, কেউ আছেন এখানে প্রবলেমটা সলভ করতে চান আমার সাথে? অলরাইট, ভেরি গুড, লেটস সলভ আস টুগেদার। হিয়ার ইজ এ প্রবলেম ফর ইউ। দ্য প্রবলেম ইজ ইউ হ্যাভ টু এন্টার দিস রুম। So whenever we get some kind of problem like this, and you have a top-notch skill about problem solving, coding, and you are a very good developer, what we usually do that, we used to just try to find out the key features like this, right? যদি এই ছবিটার দিকে তাকাই, দেখবেন খুব বেশি না, কয়েকটা কি ফিচার্স আপনাদের চোখে পড়ছে, ইফ আই এম নট রং। এনিওয়ান ক্যান সে দ্যাট? এনিওয়ান? কিভাবে আমরা এটাকে ব্রেক করতে পারি? I hope the first one, this one, right? Codeটা ব্রেক করলে হয়ে যাবে ডিজিটাল লক, isn't it? Okay, just keep it aside.
সেকেন্ড ওয়ান যদি এটাতে না পারি, মেবি উইল ট্রাই টু জাস্ট ব্রেক দ্যাট ডোর ইট সেলফ, যেটাকে আমরা ব্রেক করে ঢুকে পড়বো, রাইট? ওর যদি তাতেও যদি না হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা পুরো ওয়ার্ল্ডটাকেই ভ্যানিশ করে দিব, তাই তো? ব্যাপারটা তো এটাই। তো হোয়াট ইউ ইউজ টু সে দ্যাট আমরা প্রথমে কি ফিচার্সগুলো বের করে ফেলি, বের করে ফেলে তারপরে কি করি, একটার পর একটা করে সলভ করতে শুরু করি, রাইট? এটাই আমাদের ইউজুয়ালি, যে ফার্স্ট আমরা পেয়েছি এটা, যেহেতু এটা ডিজিটাল ওয়ান, ওকে লেটস ট্রাই টু ডু সাম কোডিং অ্যান্ড ট্রাই টু হ্যাক ইট। সামহাও ধরে নিলেন আপনি পারলেন না। যখনই কোনো ব্যাপারে আসে যে আমি পারলাম না, এবং আপনি একজন ভেরি গুড ডেভেলপার, ভেরি গুড কোডার, দেন ইউ থিঙ্ক, ও মাই নো, ইউ নো হু আই অ্যাম, আমি পারবো না এরকম কোনো কথা আছে? লেটস সি। ওকে, ওলে সরি, sorry, now it's fine, right? Oh, I'm really sorry for that. All right. Hoy nai. Then you already charged up, man. Come on, I have to do it. I have to mash it out. Okay, let's go for the second one. You thought that, okay, just smash that door and just break in. Hopefully, or maybe you couldn't do that as well. And then you go for the third one and you find that, okay, come on, man. As I said, I am the Mr. X. Okay? There is nothing called I couldn't. So I'm that person, I'm just smashed করে ফেলবো, সব কিছু ঠিক করে ফেলবো, okay, and that's problem solved. This is how I entered the room, right? Thing is, এটাই তো usually way আমরা এটা করে থাকি, ঠিক না? But the thing is, to do that thing, what you have invested here, you invested your energy, time, patience, and mostly your these things, ego. That means আপনি ওই প্রবলেমটাকে বেসিক্যালি আপনার অপোনেন্ট ভেবে ফেলেছেন, রাইভারি নিয়ে তো চলে আসছেন ওই প্রবলেমটাকে, যে মানে প্রবলেমের একদিন আমার যে কদিন লাগে টাইপ আর কি। এবং এটা করে আপনি অবভিয়াসলি আপনি স্কিলফুল, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ইউ হ্যাভ অল দ্য স্কিল সেট, বাট দ্য থিং ইজ ইউ নিড টু নো ওয়েন ইউ নিড টু লাইক পুট ইউর এনার্জি অন হুইচ প্লেস। এই প্রায়োরিটাইজ করার ব্যাপারটা, আপনি আপনার যে এনার্জিটা অলরেডি এতটুকুন প্রবলেম সলভ করতেই দিয়ে ফেলেছেন, মেবি ইউ হ্যাভ আ লট অফ থিংস টু ডু, বা যেটাতে আপনি হয়তো প্রায়োরিটাইজ করে যদি আপনি সেইখানে দিতে পারতেন, তাহলে আরও বেটার আউটপুট পেতেন। সো লেটস সি হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম ইন আ বেটার শেপ অর ইন আ ডিফারেন্ট ওয়ে। ওকে, দিস ইজ দ্য প্রবলেম, রাইট? বাট যখন এই প্রবলেমটা আপনাকে দেখাই, আপনি শুধুমাত্র এতটুকু নিয়ে চিন্তা করেছেন, আই বিলিভ মোস্ট অফ ইউ, হয়তো দু একজন অন্য কিছু চিন্তা করেছেন। আপনাদের প্রবলেমটা ছিল হচ্ছে জাস্ট এন্টার দিস রুম, দের ইজ নো ব্যারিয়ার, দের ইজ নো আদার প্যারামিটার্স, যে অন্য কিছু করা যাবে না এরকম কিন্তু কিছু আপনাকে কাউকে বলি নাই। সো হোয়াট ইফ আপনি যদি জাস্ট এটাকে ভেতরে ঢুকতেন, দিস ইজ ইয়োর রুম অ্যান্ড দ্যাটস প্রবলেম হচ্ছে যে এন্টার দিস রুম, ইউ ফাইন্ড দ্যাট আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র এই দরজাটা নিয়ে এতক্ষণ কথা বলেছি, বাট ওয়ার এজ দেয়ার ইজ টু আদার অল্টারনেটিভস, মেবি আ ভেরি ইজিয়ার ওয়ান ফ্রম দিস ওয়ান, and you can easily intervene that one with a very minimal energy and effort. যেটা আমরা ওভারলুক করেছি। কেন ওভারলুক করেছি? বিকজ আই এম আ ভেরি গুড কোডার, আমি এ ভেরি গুড ডেভেলপার, আমি জানি আমি সব কিছু শেষ করে ফেলবো। দ্যাটস ট্রু, দ্যাট ইজ ভেরি ওকে, বাট থিং ইজ ওয়ার ইউ আর গোয়িং টু প্রায়োরিটাইজ, ওয়ার ইউ আর গোয়িং টু গিভ ইউর এনার্জি, দ্যাট ম্যাটার্স। এনার্জি তো আপনার আছে, আমি জানি আপনি এটা সলভ করতে পারবেন, বাট কীভাবে কত কম ওয়েতে সলভ করে ওই এনার্জিটা অন্য জায়গাতে আপনি পুট করবেন, দ্যাট ম্যাটার্স। দ্যাট মিনস ইফ ইউ থিঙ্ক দ্যাট কোনো একটা প্রবলেম সলভের জন্য আপনার আসলে পার্সপেক্টিভটা ম্যাটার্স, যে কী পার্সপেক্টিভে আপনি প্রবলেমটাকে পারসিভ করছেন, অ্যান্ড সেইটার উপর বেস করে আপনি কীভাবে জিনিসটাকে সলভ করছেন। বেসিক্যালি হিয়ার দ্য মাইন্ড ম্যাপিং স্টার্টস, যে ব্যাপারটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে? শিওর? ওর আগের মতনই বোরিং? আচ্ছা, আমার টাইম খুব শর্ট, যদি শর্ট না হতো তাহলে একটা গল্প বলতাম, বাট আমার টাইম একেবারে লিমিটেড, 10 to 15 মিনিটস, আসলে আই হ্যাভ ভেরি লিমিটেড স্কোপ ফর ডু দ্যাট। ওকে, সো এই মাইন্ড ম্যাপিংয়ের জন্য আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এই পটটাতে আপনাদের সাথে আমি কথা বলবো না, মানে ইউ আর টপ নচ, আপনার এই প্রবলেম সলভিং স্কিলস আছে, আপনার নলেজ আছে, সব কিছু আপনার ক্ষেত্রে টপ নচ। আমি শুধু শেয়ার করতে চাই সামথিং, যে কীভাবে আপনি আসলে চিন্তাটা শুরু করবেন যখন ইউ আর গোয়িং টু হ্যাভ আ প্রবলেম, তখন আপনি কীভাবে শুরু করবেন এই ব্যাপারটা। এটা আমার কিছু আইডিয়াস, মেবি ফিউ আনকনভেনশনাল থটস আই এম গোয়িং টু শেয়ার, ইট মাইট হেল্প ইউ। সবসময় করবেই নাও হতে পারে, বাট ইট মাইট হেল্প ইউ। ওকে, আই এম গোয়িং টু শেয়ার কাইন্ড অফ 4 আনকনভেনশনাল thoughts one by one. Let's see you're going to like it or not. Okay, the first one, sorry, এটা খুব ভালো রকমের ডিস্টার্ব করছে, I'm really sorry for that. Okay, the first one, solution to problem. অধিকাংশ ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বললাম, আমরা এইভাবেই করে অভ্যস্ত, আমরা একটা প্রবলেম পাই, প্রবলেমকে অ্যানালাইসিস করে প্রবলেম থেকে সলিউশনে যাই।
But from my point of view, it's better to do it this way. Solution থেকে প্রবলেমে যাওয়া। Better to analyze the solution first. Most of the cases, if you find your solution is fixed, most of the cases, 99.99%, it's kind of আমাদের আগের যুগের বাংলা সিনেমার মতন, যে অনেক বড় লোকের একটা ছেলে রিক্সাওয়ালার একটা মেয়েকে পছন্দ করেছে, বাবা মা বলছে যে তোমাকে আমি বিল গেটসের মেয়ের সাথে বিয়ে দিব, সে বলছে না আমি রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করবো, কাইন্ড অফ সেম। Most of the cases, your solution is fixed. So it's better to go backward. আপনি আপনার সলিউশনে আগে আসবেন, সলিউশনকে আপনি অ্যানালাইসিস করবেন, দেন ব্যাকওয়ার্ডে এসে আপনি ওইখান থেকে আপনার প্রবলেমে ফিরে আসবেন। দিস ইজ হাউ ইউ ক্যান ডু বেটার। ইউ ক্যান অ্যানালাইজ ইউর সলিউশন ফার্স্ট, দেন এইখান থেকে আপনি বের করে ফেললেন যে কী পসিবল ওয়েতে ওই সলিউশনটাকে আপনি রিচ করতে পারেন। সেটাকে আপনি ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেলেন, আপনার মতন করে ছোটো ছোটো ভাগে। এখানে সবচেয়ে ইজিটা আগে পিক করেন, যেটা আপনি করতে পারবেন, দ্যাট উইল গিভ ইউ আ বুক স্টাপ। কেন ছোটো ছোটো ভাগে ভাগ করবেন, আই উইল শেয়ার ইন দ্য লেটার অন প্রসেস। অ্যান্ড ফার্স্ট, এই ছোটো ছোটো ভাগ যখনই আপনি শেষ করে ফেলতে পারবেন, তখনই আপনি নিজেকে রিওয়ার্ড করেন। সেটা হতে পারে বাইরে খেতে যাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, নিজেকে কোনো কিছু একটা গিফট করা, এনিথিং। ওকে, ফার্স্ট পার্ট, সলিউশন টু প্রবলেম। দ্য সেকেন্ড ওয়ান, আই এম রিয়েলি সরি, আমি জানি না এই ব্যাপারটা কেন আসছে না, আমি পুরো এটাই মিস করছি। সেকেন্ড ওয়ান, দ্য ইউজার এক্সপেরিয়েন্স। যেহেতু আপনি একজন খুব ভালো কোডার, একজন খুব ভালো ডেভেলপার, এবং আপনার প্রবলেম সলভিং স্কিল একদম টপ নচ, তো দ্যাটস ওয়াই যেটা হয়, মোস্ট অফ দ্য কেসেস ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ওয়েন এভার ইউ আর গোয়িং টু স্টার্ট আ প্রজেক্ট, ইউ আর গোয়িং টু থিঙ্কিং অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউ আর গোয়িং টু ইউজ, হোয়াট কাইন্ড অফ প্যাচ ইউ আর গোয়িং টু ইউজ, হোয়াট কাইন্ড অফ বাগ ইউ আর গোয়িং টু গেট, কীভাবে সেই বাগগুলো আপনি সলভ করবেন। সো আপনি পুরোপুরি আপনার যে সামনের ফিউচার পাথওয়েতে আপনি আপনার পুরো জিনিসটা নিয়ে প্যাচ আপ থাকেন। সেইখানে আপনি আসলে যাদের জন্য জিনিসটা বানাচ্ছেন, যে ইউজারদের জন্য, মোস্ট অফ দ্য কেসেস সেই পার্টটা হয়তো আপনি মিস করে ফেলেন। সো ইটস বেটার টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইউজার এন্ড ফার্স্ট। আমি কথা বলছি এমন একটা সময় যখন আপনি এখনও আপনার কোডিং লেখা শুরু করেন নাই, একেবারেই ইনিশিয়াল স্টেজ, যখন আপনি প্ল্যান করছেন যে কীভাবে কী ওয়েতে আপনি ব্যাপারটাকে সলভ করবেন, সেই সময়ের কথা। সেই সময়ে একটা ইউজার এন্ড থেকে যদি আপনি চিন্তা করেন যে ইউজারটা আসলে কি চাচ্ছে, কি হচ্ছে, দেন ইট উইল হেল্প ইউ। লেটস সি। Can anyone answer these questions? Capital of Dhaka. Right? See, এখানে বলেছি capital of Dhaka, you understood. This is capital of Bangladesh. You all of know the answer. Correct answer, right? But what about this one? This one? এখন ঠিকঠাক বলছি ক্যাপিটাল অফ ভানুয়াতু, রাইট? এনিওয়ান? মোস্ট অফ কেসেস নো, হয়তো আমি নিজেও জানি না। ট্রু? নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই দুটা কোয়েশ্চেন্স কি ভ্যালিড? একটা কোয়েশ্চেন সবাই পেরেছে, একটা কোয়েশ্চেনের উত্তর অলমোস্ট কেউ পারে নাই। দ্যাট মিনস এই দুটা কোয়েশ্চেনের কোনোটাই আপনার ইউজারকে, আপনার কাস্টমারকে ডিফারেন্সিয়েট করতে পারছে না। আপনার মার্কেটে হাজার হাজার ওয়েবসাইট আছে, আপনার মার্কেটে হাজার হাজার সফটওয়্যার আছে, ওয়াই দ্য ইউজার্স আর গোয়িং টু ইউজ ইউর ওয়ান? কেন আপনাকে ইউজ করবে? কি দরকার? আমি তো অলরেডি ইউজ টু। ধরুন আমি গ্রামীণ ফোন ইউজ করছি লাস্ট 15 ইয়ার্স, ওয়াই আই এম গোয়িং টু চেঞ্জ ইট? আমি তো চেঞ্জ করবো না। সো ইটস ইউ, আপনাকে চিন্তা করতে হবে আমি কি সেই হাজার হাজার জনের মধ্যে একজন হব, নাকি আমি আমার মতন করে ইউনিক একজন হব। সেই হওয়াটা কীভাবে হতে হবে, দ্যাট ম্যাটার্স। তো এই ডিসিশনটা আপনাকে প্রথমেই নিতে হবে যখন আপনি কোডিং লেখাটাই শুরু করেন নাই। যখন একবার আপনি লিখে ফেলবেন তখন ইটস প্রিটি টাফ টু মেক ফিউ চেঞ্জেস, রাইট? সো বেটার হচ্ছে আপনি তখন চিন্তা করবেন যে আসলে এটাকে আপনি কীভাবে ডিফারেন্সিয়েট করবেন। এই আইডিয়াটা বেসিক্যালি আমার নেয়া। আমি কিছুক্ষণ আগে একটা সফটওয়্যারের কথা বলছিলাম, ইন্টেলিজেন্স টেস্ট সফটওয়্যার, যেটা আমরা ইউজ করি ক্যান্ডিডেটদের জন্য। তো ওদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা অ্যাপ্লাই করি, এবং আমাদের বাংলাদেশ আর্মিতে যে কোনো সেশনেই যদি কোথাও কোনো কোয়েশ্চেন্স কোথাও হয়, তাহলে এমন কিছু কোয়েশ্চেন্স থাকে যে আসলে ডিফারেন্সিয়েট করতে পারে। আমরা সবসময় এটা বের করি, প্রত্যেকটা সিজনের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন্স নিয়ে আমরা কাজ করি। আমাদের একটা ফিক্সড ডিফারেন্সিয়েট ভ্যালু আছে, যাতে করে আমরা সবসময় আগে প্রেডিক্ট করি যে আমাদের এই কোয়েশ্চেনটা এত% ডিফারেন্সিয়েট করতে পারে। যদি না পারে তাহলে তাকে আমরা নেই না, মানে ওই কোয়েশ্চেনটাকে আমরা নেই না, বাদ দিয়ে দিই। বিকজ ওই ব্যাপারটা যে বললাম, সে আমি আসলে 1000 জনের মধ্যে একজন হতে চাই না, আমি আসলে সবার উপরের একজন হতে চাই। ওকে, দ্যাট মিনস ইয়োর ডিফারেন্সিয়েট ভ্যালু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। I don't know.
সো এই ডিফারেন্সিয়েট ভ্যালুটা আপনি কীভাবে নিয়ে আসবেন? আপনারা এই ব্যাপারটা খুবই ভালো করে জানেন, বাট মাত্র ২টা জিনিস মেবি আপনারা সবাই এই কাজটাই করেন, বাট স্টিল এই ২টা জিনিস ইজি অ্যাক্সেস আর হচ্ছে ইউনিকনেস। আমরা মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের ইউনিকনেস নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করি আমাদের এন্ড থেকে। মানে আপনি যেহেতু একজন খুব ভালো ডেভেলপার, সো আপনি আপনার ইউনিকনেস চিন্তা করেন যে আমি এই ফিচার নিয়ে আমি কাজ করেছি। থিং ইজ ইউ নিড টু মিক্স ইট আপ, দ্যাটস মাই পয়েন্ট। এই ইউনিকনেস এবং ইওর ইজি অ্যাক্সেসটাকে আপনাকে একসাথে করতে হবে। ওকে, নেক্সটটা হচ্ছে নন প্রো ভিউ। নন প্রো ভিউ মিনস most of the cases the persons who are highly skilled, highly technical person used to miss a very simple thing like this picture. যদি কেউ ফটোগ্রাফার থেকে থাকেন, আই এম রিয়েলি সরি, স্পেশালি অ্যাবাউট হাসিন হায়দার ভাই, হি ওয়াজ মাই মেন্টর ইন ফটোগ্রাফি। ওকে, যারা অনেক ভালো ফটোগ্রাফার লাইক তারা এই ছবিটা হয়তো বা খুঁজবেন যে আসলে এই সূর্যটা ঠিক জায়গা মতো নাই, দিস ইজ তারা রুল অফ থার্ডটা মানে নাই। তো সেম গোজ ফর ইউ অ্যাজ ওয়েল, বিকজ যারা খুব ভালো ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা সবসময় আসলে ভুলটা খোঁজার চেষ্টা করে। তারা বেসিক্যালি তারা পারফেকশনিস্ট হতে চায়, এবং এটা হতে যেটা হয় তারা আসলে সিম্পল বিউটিটা মিস করে ফেলে। তো যেইখানে আপনি হয়তো আসলে খুবই টপ নচ, খুবই হাই থটের একজন, বাট আপনার ইউজার আসলে একদমই অ্যাভারেজ পারসন। তো কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার প্রজেক্টটা শুরু করার আগে একেবারে আপনার জনরার কেউ না এরকম কারোর সাথে যদি প্রজেক্টটা শেয়ার করেন এবং তার আইডিয়াটা আপনি নিতে পারেন, দ্যাট উইল হেল্প ইউ। ইউ ক্যান জাস্ট ট্রাই ইট আউট। আমি যতবার ট্রাই করেছি আমি প্রত্যেকবারই খুব খুব চমৎকারভাবে হয়েছি। ওকে, মাই লাস্ট পয়েন্ট, start like a noob. You can say you are an expert, so where you are going to start like a noob? It's because যদি আপনি আপনার ব্যাপারটাকে এক্সপ্লোর করা শুরু করেন যে আপনি যার জন্য জিনিসটা বানাচ্ছেন সে আসলে এই ব্যাপারে কোনো কিছুই জানে না, একেবারেই কোনো কিছু জানে না, তাহলে যতগুলো প্রবলেম আপনি সামনে ফেস করবেন আপনি আসলে শুরুতে সেটাকে আপনি কিল করে ফেলতে পারবেন। ওকে, অ্যান্ড দিস ইজ হাউ আই সেড, আগেই আপনি বেশি করে চিন্তা করেন, এখন আপনি কোডিং লেখা শুরু করেন নাই, ওই স্টেজে আপনি বেশি বেশি করে চিন্তা ভাবনা করা শুরু করেন। এই সময় আপনি আপনার কাজগুলোকে সেগমেন্ট করে ফেলেন, এই সময় আপনি আপনার ওই চিন্তা ভাবনার উপরে পাইলট স্টাডি করেন। মানে আমরা যেটা করে থাকি যে আগে ডেভেলপমেন্টে যাই, ডেভেলপমেন্টের পরে বাগ আসে, তারপরে বাগ ফিক্স করি, এইভাবে আমরা করে অভ্যস্ত। তো আমার আমি যেটা মানে চেষ্টা করি করতে, আমি আমার প্ল্যানিং স্টেজে আমি আগে আমার পাইলট স্টাডি করি। আমি আমার প্ল্যানিংয়ে আগে আমি বাগ খুঁজে বের করি, প্ল্যানিংয়ে বাগ ফিক্স করে মোটামুটি একটা অ্যাসুরেন্স নিয়ে তারপরে আমি সামনে আগাই। এবং আমি যদি আমার এই কাজটাকে পছন্দ করি, সো মোস্ট অফ দ্য কেসেস যখন হয়ে যায় তখন এই ব্যাপারটা ঠিক এরকম একটা মেসি হয়ে থাকে। তো আমি তখন ব্যাপারটাকে চেষ্টা করি পুরো জিনিসটাকে অর্গানাইজ করার এবং তারপরে আগানোর, যাতে শুরুর আগে যাতে আমি মোটামুটি অর্গানাইজ থাকি, যে শুরুর পরে মানে কোডিং স্টার্ট করার পরে যাতে আমি ওই ধরনের সমস্যাতে না পড়ি। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাজ আই হ্যাভ ভেরি শর্ট টাইম, থ্যাংক ইউ ভেরি মাচ।